পোলাটা তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, এক কাম কর, পোলাটার একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা। মা এসব তুমি কি কইতাছো? আমি কি হারে চিনি? আমি কেন হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামু? আরে তুরো, তোরা পাঠাইতে কইছিস তুই পাঠা। আমি না একটা জিনিস কিছুতেই মিলাইতে পারতেছি না। তুমি যদি আমার এত করে চাও তাহলে আরেকজনের বিয়ে করতে নিয়েছিলা কেন? আব্বা আমার ফোন নিয়ে অফ কইরা আমার ঘরের মধ্যে আটকায় রাখছিল, আমি বাইরে হইতে পারি নাই। তোমার লগে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। ফোন অফ করতেই পারে, ফোন অফ করে দিচ্ছে দেখে তুমি আরেকজনের বিয়ে করতে রাজি হয়েছে? বা একটা বার আমার কথা চিন্তাও করলাম না। আর আমি তো বিদেশ যাইতেও পারলাম না, এর মধ্যে তুমি আরেকজনের বিয়ে করতে নিয়েছিলা? বিশ্বাস করো, আমারে জোর করে রাজি করাইছিল। আমি তো প্ল্যান করছিলাম তোমার লগে যদি আমার বিয়া না হয় তাহলে আমি আত্মহত্যা করবো, তা অন্য কারো লগে সংসার করবো না। খবরদার এই কথা জীবনে মুখে আনবা না। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও তো বাঁচুম না। আচ্ছা, তোমার যে আজকে ফ্লাইট মিস হইলো এটা কোনো সমস্যা হইব না? তুমি তো যাইতে পারলা না। আরে সমস্যা হইলে হইব, তাছাড়া আমি আর বিদেশে যাবো না। একটু হইলে তোমার আজকে হারাইতাম আমি। এখন তো আর হারাইবা না, এখন তো আমাকে বিয়া হয়ে গেছে, আমি তো এখন থেকে তো পারি। শুনো, এখন তুমি বিদেশে যাইবা, চাই 2টা বছর থাইকা আসো, কিছু টাকা জমা আনবা, তারপর আমরা মন দিয়া সংসার করবো। যাইতো তো হইব। পুরুষ মানুষ না, আসলে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নাই। পুরুষ মানুষের আসল দামই হচ্ছে টাকা। হইছে, এখন এসব কথা বাদ দাও। ঠিকই কইছো, আমরা আজকের মতো একটা দিনে কি সব কথা নিয়ে পড়ে আছি। আজকে তো আমাদের সবচাইতে আনন্দের দিন। আমার মানুষটারে আমি নিজের করে পাইছি। জানো, আমার না বিশ্বাসই হইতেছে না আমি যে তোমার বউ হইছি। তাহলে আমার নিজের তো বিশ্বাস হইতেছে না। আমার কতদিনের স্বপ্ন যে আমি তোমারে বউ সাজে আমার ঘরে দেব, তুমি আমার বউ হবা। আজকে আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেললাম। কান্না করো না, তুমি কান্না করলে আমার অমঙ্গল হইব। তোমারে তো আমাকে চাইতে দিতে মন চায় না। আমার কি আর ওই কপাল আছে যে আমি ধাইকা যাবো? শোনো, নিজের দিকে খেয়াল রেখো, আব্বা আম্মারে দেখে রেখো। আমি তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাইও। মা আবার কেন ফোন দিতেছে? হ্যালো মা, শুনলাম তোর আদরের জামাই নাকি বিয়ের পরের দিনই তোরে রেখে বিদেশ চলে গেছে। গেছে, সে আমাকে সুন্দর ভবিষ্যতের লেগা বিদেশে চলে গেছে। টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম থাকে না, কোনো সম্মান থাকে না। তুই এখনো বোকাই রয়ে গেলি না? আরে যেই ছেলে বিয়ের পরের দিনই বউ রেখে বিদেশ চলে যায় সে তোরে সুখ দিব কেমনি? হ্যাঁ, নিজের বাপ মায়ের অসম্মান করে চলে গেছিলি না? দেখমু তো আমি তুই কেমনে সুখী হস। আর যেই পোলা বিদেশে চলে গেল তোরে ফালাই রেখা, সেই পোলা ওইখানে যে কি করতেছে না করতেছে সেটা তুই কেমনে বুঝবি? মা এসব আজ এটা কথা কইও না তো। হ্যাঁ, বিদেশে গেছে কাম করার লেগা, অন্য কিছু করার লেগা যায় নাই। বউ বাড়িতে রেখা দিনের পর দিন একটা মানুষ বিদেশে কেমনে থাকে তুই কোনোদিন চিন্তা করে দেখছস? হ্যাঁ, বিদেশে যাই আর কেমনে থাকে? আরে সিস্টেম আছে, সিস্টেমে থাকে। ওই দেশে তো সবখানে মেয়া মানুষ পাওয়া কোনো ব্যাপারই না, মুরগির মতো। আর এই সারা দিলেই মেয়া মানুষ চলে আসে। তুই তো ওইসব বোকার আড্ডি, কিছু বুঝস না। শোন, তোরে আমি একটা কথা কই, ভালো বুদ্ধি দিই। তুই এই পোলার ফালাই রেখে চলে আয়, তা না হইলে কিন্তু এই পোলার আশায় থাকলে তোর কপাল পূর্ব। আমি কয়ে দিলাম। মা তুমি কি চাও না আমি আমার সংসারটা ভালো মতো করি? তোমাকে সমস্যা কি? হ্যাঁ, সবসময় আমার পিছে লাগা থাকো কেন? শুনো, তুমি ফোন রাখো, আর কোনোদিন আমার ফোন দিবা না। তোমাকে মতো বাপ মা আমার দরকার নেই। বৌমা, বাপ মার সাথে এমন ব্যবহার করতে হয় না। তোমার কাজে তারা খুব কষ্ট পাইছে। তোমাদের বিয়েটা যদি পারিবারিকভাবে হইতো
তাইলে কিন্তু তারা এই কষ্টটা পাইতো না। শোনো, তুমি কইলাম তাগো আদরের মাইয়া, তোমার উপরে তাগো কোনো কষ্ট নাই, এটা হইলো গিয়ে অভিমান। তারা তো আমার কোনো সাহায্য করে নাই, তারা তো এটাও চায় নাই যে আপনার পোলার লগে আমার বিয়া হোক। আমি কই কি বৌমা, তুমি কয়টা দিন তোমার বাপ মার কাছে গিয়ে থাইকে আসো, দেখবা তোমারে দেখলে পরে তাগো আর রাগ থাকবো না। সন্তানের মুখ দেখলে পরে কোনো বাপ মাই আর রাগ করে থাকতে পারে না। আমি যে জামু, কিন্তু তারা তো। শোনো মা, সব কিছু ঠিক হয়ে যাইব। বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কইলাম অসন্তুষ্ট হয়। যাও, যাই ঘুরে আসো। ঠিক আছে মা। আব্বা, মা, আব্বা তোমরা কই? আব্বা, মা। আয় মা। কেমন আছো মা? কিরে বা, কোনো সিদ্ধান্ত নিতে পারলি? কিসের সিদ্ধান্ত আব্বা? রাকিবের বিষয়ে। ওর লগে কি সংসার করবি নাকি ওরে ডিভোর্স দিবি? ও তো বিদেশ থাকে, ওরে দিয়া তো কোনো কামও হইতাছে না, তোর হাত খরচাটা পর্যন্ত পাঠাইতে পারে না। হন আব্বা, রাকিব যদি আমার খরচ না দেয় তাহলে আমি নিজে কাম করে খামো, তারপর আমি ওরে সাইরা কোথাও যাবো না। আবেগ দিয়া জীবন চলে না রে মা, এখন তো বুঝবি না, এই আবেগ কাইটা যাক, তারপরে বুঝবি জীবন কত কঠিন। তোমার মায়ারে বুঝাও, এখনো সময় আছে, একটা ভালো সিদ্ধান্ত নেই। কি একটা ফকিন্নি বিয়া করছস? হ্যাঁ, তোরে তো একটা ভালো দেখা মোবাইলও কিনা দিতে পারে না। হ্যাঁ, কোথায় একটা মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখবি তা না, আজকাল ছোট ছোট পোলাপানের রাতেও কিন্তু বড় বড় মোবাইল থাকে। শুনো মা, রাকিব কইছো বেতন পাইলে আমার একটা বড় ফোন কিনে দিব, আর এমনি তো ও বিদেশে গেছে, বেশি দিন তো হয় নাই। খাইতে পায় না ভাত, খাই দিব বড় মোবাইল কিনা। তোকে আশা দেখলে না আমি কি কমু আর। হ্যালো, শুনো, তুমি আমার একটা টাচ ফোন কিনে দিবা। তোমার টাচ মোবাইল লাগবো? আমি আইছি কয়দিন হয়, এর মধ্যে আমি এত টাকা কই পাবো? আমি এত কথা শুনতে চাই না। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? একটা ফোনই তো চাইছি, এটা আমার কিনা দিবা, আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি রাগ করো না। আমি যেহেতু বিদেশের মাটিতে আছি, আমি একটা ব্যবস্থা করে তোমার একটা টাচ মোবাইল কিনা দিই। মানে তুমি রাগ করো না, আমি আমি এখন কাজ করতেছি, আমি পরে তোমার কল দেই। আচ্ছা ঠিক আছে। দিদি, এই পোলাটা তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, এক কাম কর, এই পোলাটার একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা। মা, এসব তুমি কি কইতাছো? আমি কি হারে চিনি? আমি কেন হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামু? আরে তুরো, তোরা পাড়াইতে কইছি তুই পাড়া, বেশি কথা কইস না। ঠিক আছে, দিছি। এবার এক কাজ কর, এবার একটা হাই লেখ। মা, তার আবার হাই কেন লিখমু? তুমি কি তারে চিনো নাকি আমি চিনি? হা, লিখতে কইছি তোরে, লেখ না। কি যে করো, দিতাছি। হাই দিছি। আচ্ছা দেখ কি কয়। হ্যাঁ, আমার রান্না আবার চুলায় বসাইছি। আইডিতে যেইটা দেখতাছেন ওইটাই আমার নাম।
জ্বালা দিলি আমার মনে বিধাইয়া, ওরে কি জ্বালা দিলি আমার মনে বিধাইয়া। আমি পাগল হইয়া খুঁজি তোরে, তুই লুকাইলি কারণ তরে। পাগল হইয়া খুঁজি তোরে, তুই লুকাইলি কারণ তরে। এখন আমার বুকটা জলে এ জব্বার, তোরে না পাই। এ তোর ভাবির তো ফোনে পাইতেছি না রে, খালি ব্যস্ত দেখায় ব্যস্ত দেখায়। ওর কি মোবাইলে কোনো সমস্যা হয়েছে নাকি? একটু ওর বাড়িতে যা তো, যা একটু খোঁজ নে তো। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমি আসলে তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে না দেখতে খুব ইচ্ছা করতেছে। আমারও তো তোমার সামনাসামনি দেখতে খুব ইচ্ছা করতেছে। তাহলে আমরা একটা কাজ করি, চলো না আমরা দেখা করি। সত্যি দেখা করবা? কই আসতে হইব কও, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন এখনই দিচ্ছি, তুমি চলে আসো। ঠিক আছে।